বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমরা জেনে গেছি যে ডিবিটি লিংক না করালে অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি বা যুবসাথী বা পিএম কিষাণ সম্মান নিধি কিছুই আর কিন্তু পাওয়া যাবে না। তো আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ নিজে তোমাদের ফোন থেকে কিভাবে ডিবিটি লিংক করাবে বা ডিবিটি লিংক জিনিসটা কি, তো কেন হচ্ছে না, সব কিছু আমি কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তোমরা স্টেপ বাই স্টেপ এটা ফলো করো। তো বন্ধুরা, প্রথমে বলি যে ডিবিটি লিংক জিনিসটা কি। ডিবিটি লিংক জিনিসটা হচ্ছে বন্ধুরা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। সরকার আপনার খাতাতে বা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করবে ডাইরেক্টলি এই টাকাগুলো, যতগুলো সমাজ সেবামূলক যে টাকাগুলো দেওয়া হয় সবগুলো কিন্তু ডাইরেক্ট ট্রান্সফার করবে। এটাকে ডিবিটি লিংক বা ডিবিটি লিংক বলা হয়। তো ডিবিটি লিংক তোমরা কিভাবে করবে, সেটা তোমার অ্যাকাউন্টে আছে নাকি এত চিন্তার কিছু নেই। আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেবো কিভাবে তোমরা করবো। কোনো ভয়ের কোনো কারণ নেই, যারা যে টাকা পাওয়া দরকার সবাই সেটা পাবে। আমি তোমাদেরকে কিন্তু পুরোপুরি স্টেপটা বলে দিচ্ছি। তো বন্ধুরা, প্রথমে তোমরা চেক করে দেখো যে ডিবিটি লিংক তোমার অ্যাকাউন্টে অলরেডি আছে নাকি। যদি থাকে তাহলে এত মাথা ব্যথার কোনো দরকার নেই। তো তোমরা কিভাবে ডিবিটি লিংক আছে নাকি কিভাবে চেক করবে, তো তোমরা স্ক্রিনের এক পাশে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমরা চেক করবে। আমি তোমাদেরকে একটা ভিডিও অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই কিন্তু বন্ধুরা মাই আধার লগ ইন স্ট্যাটাস এটা কিন্তু তোমরা সার্চ করে নেবে। আর সেটার পরই দেখো মাই আধার বলে একটা অপশন চলে এসছে, সেখানে ক্লিক করে নিতে হবে তোমাদের। এরম একটা তোমাদের ইন্টারফেস, প্রথমেই কিন্তু তোমাদের এরম একটা ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেসটা থেকে একটু নিচে স্ক্রল করে তোমরা চলে আসবে। নিচে আসার পরে দেখো একটা অপশন দেখাচ্ছে গেট আধারে, একটা অপশন আসবে চেক আধার স্ট্যাটাস। তো এটাতে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে, চেক আধার স্ট্যাটাস। ভালো করে দেখে নাও, এই অপশনটা কিন্তু ভুল করবে না। তো চেক আধার স্ট্যাটাসে ভালো করে তোমরা দেখে নাও, বড় করে জুম করে দেখাচ্ছি। এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর একটুক্ষণ ওয়েট করবে, নেটওয়ার্ক একটু স্লো থাকতে পারে। তো তারপরে তোমরা কি করবে বন্ধুরা, একটু কেটে নেবে। দেখো একটা ওয়েলকাম টু মাই আধার বলে একটা অপশন আসছে, আর নিচে কিন্তু আসছে একটা হাতে এরকম একটা ফিঙ্গারপ্রিন্টের ছাপ, আর নিচে দেখো লগ ইন বলে একটা অপশন রয়েছে। এটা কিন্তু স্ট্যাটাসটা চেক করবে তোমার ডিবিটি লিঙ্ক আছে নাকি। তো দেখো এন্টার আধার নাম্বার একটা এখানে দেখাচ্ছে, তো তোমার আধার নাম্বারটা এখানে কিন্তু দিতে হবে। আধার নাম্বারটা দেওয়ার পর নিচে একটা দেখো ডান দিকে একটা নাম্বার আসছে ক্যাপচার বলে, এই ক্যাপচার কোডটা দিয়ে তোমাদের কিন্তু এই লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করতে হবে। কিভাবে করবে দেখাচ্ছি। দেখো আধার নাম্বারটা এরকমভাবে তোমরা দিলে, আমি ক্যাপচারটা বসিয়ে দিয়েছি, এবং ওটিপি তোমার যে মোবাইল নাম্বারটা থাকবে না লগ ইন, সেটাতে একটা ওটিপি যাবে। ওটিপি আসার পর ওটিপিটা তোমরা দিয়ে এটা লগ ইন করবে। লগ ইন করার পরে কিন্তু তোমার আধার কার্ডে যে একটা সাইড, এটা একটা আলাদা খুলে যাবে। খুলে যাওয়ার পরই বন্ধুরা একটুকু সামান্য নিচে তোমরা চলে আসবে। নিচে আসার পরে দেখো একটু নিচে এসে ব্যাংক সিডিং স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে। দেখো বন্ধুরা, আমি এখানে ক্লিক করছি ব্যাংক সিডিং স্ট্যাটাস। এটাতে কিন্তু তোমাদেরকে বন্ধুরা ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলেই তোমাদের কিন্তু এখানে দেখাবে তোমাদের স্ট্যাটাসটা অ্যাক্টিভ আছে না নেই, সিডিং করা আছে নেই, মানে তোমাদের ডিবিটি লিঙ্ক আছে কি নেই। এটা থাকলে কিন্তু তোমরা টাকাটা পাবে, নাহলে কিন্তু পাবে না। দেখো আমার কিন্তু এখানে অ্যাক্টিভ আছে, এখানে কিন্তু অ্যাক্টিভ আমার ছিল না, আমি কিন্তু অ্যাক্টিভ করেছি। কোন অ্যাকাউন্টে তোমার অ্যাক্টিভ আছে সেটাও দেখাবে। তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্টও কিন্তু চেঞ্জ করতে পারো সিডিংয়ের। বন্ধুরা, এতক্ষণে তোমরা বুঝতেই পেরে গেছো কার ডিবিটি লিঙ্ক আছে কার নেই। যার ইনঅ্যাক্টিভ আছে, যার অ্যাক্টিভ আছে কোনো অসুবিধা নেই, যার ইনঅ্যাক্টিভ আছে তাদেরকে কি করতে হবে, প্রথমে তোমরা নিজের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নাও বা গুগলটা ওপেন করে নাও। ওপেন করার পরে যেখানে সার্চ অপশনটা আছে সেখানে যে তোমরা সার্চ করো এনপিসিআই। আমি দেখো পাশে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে করতে হবে। সার্চ করো এনপিসিআই। সেটা সার্চ করার পরে ফার্স্টে যে অপশানটা আসবে বন্ধুরা, এনপিসিআই সার্চ করার পর যে ফার্স্ট অপশানটা আসবে সেটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে। ঠিক আছে, বাঁ দিকে একটা 3 ডট তোমরা দেখতে পাচ্ছ। তো সেই 3 ডটটাতে তোমরা ক্লিক করো। ভালো করে দেখো বাঁ দিকে একটা 3 ডট আছে, সেখানে তোমরা বাঁ দিকে 3 ডটটায় ক্লিক করো। সেখানে দেখবে অনেকগুলো অপশান আসবে, তার মধ্যে দেখো কাস্টমার অপশানটি তোমরা সিলেক্ট করবে। কী অপশানটা বন্ধুরা, ভালো করে পয়েন্ট বাই পয়েন্ট দেখো, স্কিপ করবে না ভিডিওটা। সেটা দেখো কাস্টমার অপশান একটা আছে, সেখানে কাস্টমার অপশানটাতে যেয়ে তোমরা ওটা ক্লিক করার পরে দেখো আরও অনেকগুলো কিন্তু অপশান তোমাদের কাছে আসবে। সেই অপশানগুলোতে ক্লিক করার পর দেখো ওই অনেকগুলো অপশানের মধ্যে 5 নম্বরে যে অপশানটা আছে, হ্যাঁ 5 নম্বরে যে অপশানটা আছে, অপশানটা হলো ভারত আধার সিডিং। ভারত আধার সিডিং বলে একটা কিন্তু অপশান আছে, সেখানে তোমার এই অপশানটাতে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, ওই ভারত আধার সিডিংয়ে ক্লিক করার পরে অনেকের কী হচ্ছে, ইরোর শো হচ্ছে, 505 এর 510 এরকম লেখা আসছে, ইরোর শো হচ্ছে। তো এটাতে ভয় খেয়ে যাওয়ার কোনো কিছু নয়। অনেক সময় কি হচ্ছে যে যখন মানে কি বলবো,
সার্ভার তো অনেকে ডিবিটি লিঙ্ক করা নেই, তো তারা ভয় খেয়ে যাচ্ছে, হচ্ছে না, আমি পাবো না টাকা। না বন্ধুরা, সার্ভার ডাউন থাকার কারণে এরকম হচ্ছে। তোমরা ভোর 5টার দিকে, ভোর 6টার দিকে একবার ট্রাই করবে, বা রাত 10টা 11টার দিকে ট্রাই করবে, তোমাদের কিন্তু হয়ে যাবে। তারপরেও যদি না হয়, আরও কিন্তু অনেক রকমের অপশান আছে, সেটা একটু জটিলতম। তোমরা যদি ঘরে বসে ব্যাংকে না যেয়ে সেটা করতে চাও, আমি কিন্তু পরবর্তী ভিডিওতে তোমাদেরকে বলে দেবো কীভাবে করবে। কোনো ভয় খাওয়ার কোনো কিছু নেই। আমার নিজের মায়ের এখনও ডিবিটি লিঙ্কটা করে ভয় ওঠেনি, কারণ এখন সার্ভার ডাউন আছে। আমি আজকের দিনটা দেখবো, না হলে সেই অপশানটা দিয়ে আমি ডিবিটি লিঙ্ক করবো। সেটা আমিও নিজেও করেছিলাম। সো কীভাবে করতে হবে সেটা কিন্তু আমি আমার পরবর্তী ভিডিওতে বলে দেবো, যেটার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটা লাইক করে দাও, আর তোমার সব বন্ধুদেরকে ছড়িয়ে দাও, যে কারো ভয় খাওয়ার কিন্তু কারো দরকার নেই। সবাইকার ডিবিটি লিঙ্ক করানোর দায়িত্ব আমার। চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে।